আপনি যেমন বলছিলেন যে আমরা স্মারকলিপি দিতে এসেছিলাম, তার আগে আপনারা দেখেছেন যে অভিভাবক ফোরামের উদ্যোগে আমরা সকাল থেকে মানববন্ধন করেছি। এখানে আমাদের মৌলিক যে দাবি সেটি হলো যে আজকে আমাদের স্কুলের যেই শৃঙ্খলার অবনতি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, শিক্ষার যে অবনতি হচ্ছে, এসব কিছুর মূলে রয়েছে এখানকার প্রশাসনিক দুর্বল ব্যবস্থাপনা। আর এই দুর্বল ব্যবস্থাপনার অন্যতম হলো এখানকার যে অ্যাডহক কমিটি দেওয়া হয়েছিল, সেই গভর্নিং বডির অ্যাডহক কমিটি, এই কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হতে যাচ্ছে। আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত কমিটি গঠনের জন্য পরিপত্র জারি করা হয়েছে এবং এটার ডেডলাইন সময়সীমা দেওয়া হয়েছে 20শে নভেম্বর পর্যন্ত। তো সেই 20শে নভেম্বরে যদি নির্বাচন করতে হয় তাহলে যে প্রস্তুতিগুলো দরকার, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো এক অশুভ ছায়ার কারণে মণিপুর উচ্চ বিদ্যালয়ের সেই নির্বাচনের প্রক্রিয়া এখনো শুরু হয়নি, বরং নানান অজুহাতে এটাকে পিছিয়ে নেওয়ার জন্য এবং যেই গভর্নিং বডি আছে এখন সেইটাকে স্থায়ী করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। তার একটা কারণ হিসাবে দেখিয়েছেন, কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছিল, একটি রিট করা হয়েছিল সরকারের বিপক্ষে, যে এখানকার যে সভাপতি যেই পদ্ধতিতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেইটাকে চ্যালেঞ্জ করে একটা গ্রুপ এখানে রিট করেছিল এবং সেইটাকেই কিছু কিছু পত্রিকা দেখিয়েছেন যে সকল স্কুলের নির্বাচন স্থগিত করা হয়েছে, কিন্তু আসলে বিষয়টি সেরকম ছিল না। এইটাকে পুঁজি করে এই স্কুলের প্রধান শিক্ষক সেই নির্বাচনকে স্থগিত করার জন্য তিনি নানানভাবে প্রচারণা চালাচ্ছেন যে নির্বাচন স্থগিত হয়েছে, অথচ স্থগিত হয় নাই। তিনি আরেকটি অজুহাত দেখিয়েছেন যে ভোটার লিস্ট ছবিযুক্ত লাগবে, ছবিযুক্ত ভোটার লিস্ট করতে সময় লাগবে, অথচ ডিজি থেকে এরকম কোনো প্রকার বাধ্যবাধকতা নেই যে ছবিযুক্ত ভোটার লিস্ট লাগবে। তিনি এই নির্বাচনটাকে পিছানোর জন্য মূলত এই নানান অজুহাত দেখাচ্ছেন। আমরা গত বৃহস্পতিবারে বিদ্যালয়ের যে বর্তমান কমিটি রয়েছে এটার চেয়ারম্যান বরাবর গিয়েছিলাম। তিনি স্পষ্টই বলেছেন যে তাকে স্কুল থেকে পরিপূর্ণভাবে সহযোগিতা করা হচ্ছে না এবং তিনি বলেছেন যে আমি তো একজন অনারারি সভাপতি, সেখানকার মূল দায়িত্ব এখানকার যিনি প্রিন্সিপাল আছেন, হেডমাস্টার আছেন তার, কিন্তু তিনি সেইভাবে উদ্যোগ নিচ্ছেন না। একইভাবে যেই পরিপত্রের মাধ্যমে নির্বাচনের কথা বলা হয়েছে সেই জায়গার শেষ দিকে এসে বলা হয়েছে যে কোনো বিদ্যালয় যদি এই সময়ের ভিতরে নির্বাচন দিতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এটার জন্য দায়ী থাকবেন এবং তিনি আইনের আওতায় আসবেন। এরকম সুস্পষ্ট বিধিমালা থাকার পরও আমরা জানি না যে ঐতিহ্যবাহী এই মণিপুর উচ্চ বিদ্যালয়ে কী কারণে এই নির্বাচন দেওয়া থেকে তিনি বিরত থাকতে চাচ্ছেন এবং বর্তমান যে কমিটি আছে সেটাকে তিনি টিকিয়ে রাখার চেষ্টা করছেন। আমাদের আশঙ্কা যে বর্তমান যে কমিটি আছে সেই কমিটি এই অল্প সময়ের ভিতরেই এমন দুর্নীতি করেছে যে দুর্নীতিগুলো যদি নির্বাচিত কমিটি আসে তাহলে জনগণের সম্মুখে উন্মোচিত হবে, তারা লাঞ্ছিত হবে, এই ভয়ে তারা এই নির্বাচন দিতে কুণ্ঠাবোধ করছেন। আমরা আমাদের আজকের এই স্মারকলিপির মাধ্যমে তার কাছে বিভিন্ন বিষয় তুলে ধরে এই যে দুর্নীতি হচ্ছে, ছাত্রদের রেজাল্টের যে ধস হচ্ছে, আমরা দেখেছি যে গতবারের তুলনায় এবার রেজাল্ট আরও খারাপ হয়েছে, অথচ আমরা আশা করেছিলাম যে 24 পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলো রেজাল্টের দিক দিয়ে ঘুরে দাঁড়াবে, অথচ আমাদের এই ঐতিহ্যবাহী মণিপুর উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট আরও খারাপ হয়েছে। এই বিষয়গুলো তুলে ধরে আমরা নির্বাচনের যৌক্তিকতা উপস্থাপন করেছি। আমরা গিয়েছিলাম প্রধান শিক্ষকের কাছে, যেহেতু তিনি আইনগতভাবে নির্বাচন দেওয়ার জন্য দায়বদ্ধ, কিন্তু তিনি আসবেন বলে আর এখন ফোন ধরেননি লম্বা সময়ে। আমরা বাধ্য হয়ে এখানকার যিনি সহকারী প্রধান শিক্ষক আছেন তার কাছে স্মারকলিপি দিয়ে এসেছি, আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমরা আশা করি আপনাদের মাধ্যমে জাতির কাছেও এই বক্তব্য যাবে এবং এই বক্তব্যের পরে আমরা আশা করব যে এই যে কমিটি আছে, যে প্রশাসন আছে, তাদের বোধোদয় হবে, তারা বুঝতে পারবে যে এখানকার অভিভাবকদের পাঁচ কি, এখানকার মানুষের কি চাওয়া, সেইটা বুঝে আমরা আশা করব অতি দ্রুততম সময়ের ভিতরে, যতটুকু সময় আছে এর ভিতরে তিনি নির্বাচনের আয়োজন করবেন। যদি নির্বাচনের আয়োজন না করেন তাহলে আমরা বাধ্য হয়ে সকল অভিভাবকদেরকে নিয়ে, অত্র এলাকার জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে এই নির্বাচন দিতে বাধ্য করব।